সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি অনেক টপিকের মধ্যে এই টপিকটি কেন বেছে নিলাম তার পিছনে কিন্তু উদ্দেশ্য আছে। তারেক রহমানের বর্তমানের বেতন কত এবং কত টাকা তিনি গরিব, অসহায়, দুস্থদের মাঝে বিতরণ করেন সেটা নিয়ে আজকের ভিডিও। তাই সকলকেই বলবো, আপনারা যারা আমার চ্যানেল নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তার আগে কিছু কথা আমি বলে নিই। তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে তার যে কর্মকাণ্ডগুলোই এখনও পর্যন্ত দেখছি, তার ভিতরে বিতর্কিত হওয়ার মতো কোনো কর্মকাণ্ড তিনি করেননি। তার একটাই মাত্র কারণ হচ্ছে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, সেই জন্য। কারণ যার রক্ত ভালো সে কখনো খারাপ, অন্যায়, অনিয়মের ভিতরে যেতে পারে না। শহীদ জিয়া এমন একজন মানুষ ছিলেন, যেটা আমরা শুনেছি, তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি যে একজন দেশের প্রধান ছিলেন সে রকমের অহংকার, অহমিকা তার ভিতরে ছিল না। তদ্রূপ তারেক রহমানের ভিতরেও আমরা সেই বাবার প্রতিছবি দেখতে পাচ্ছি। যাই হোক, এবার মূল আলোচনায় আসি। তারেক রহমানের মাসিক বেতন হচ্ছে 1,50,000 টাকা। সেখান থেকে তিনি 10% হারে সরকারি তহবিলে তিনি জমা করেন। সেখানে দুস্থ এবং অসহায় যারা ব্যক্তি আছেন, সরকার থেকে তাদেরকে যেন সহায়তা প্রদান করা হয়, তার বেতনের একটি অংশ তিনি ওখানে ব্যয় করেন বা জমা করেন। শুধু উনি না, ওনার কিছু ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ আছেন যারা মন্ত্রী পর্যায়ের, এমপি পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, তারাও কিন্তু তারেক রহমানের দেখা দেখি সরকারি কোষাগারে বিভিন্নভাবে অর্থ সহায়তা করেন, যেখান থেকে দুস্থ এবং গরিবদের মাঝে বিতরণ করা হবে। এটা নিয়ে আসলে অনেকে বিতর্ক করতে পারেন যে বিশাল অঙ্কের টাকা মেরে দিয়ে তারপরে সামান্য কিছু বেতন থেকে কিছু টাকা জমা করে। আসলে আপনার মানসিকতা যেমন, আপনার চিন্তাভাবনাও তেমনই হবে। কারণ বাংলাদেশের একজন মেম্বার হোক বা চেয়ারম্যান হোক বা যে কোনো একজন জনপ্রতিনিধি হোক, সুযোগ যদি থাকে তাহলে সবাই ঘুষ খাবে, দুর্নীতি করবে, কম আর বেশি। তার ভিতরেও সেখান থেকে যে 2 টাকা কাউকে দেবে এরকম নজির কিন্তু খুব কমই আছে। হাজার হাজার কোটি টাকা মানুষ এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে খেয়েছে, কিন্তু এই রকমের মহানুভবতা দেখিয়েছে কিনা, এইরকম সাদামাটা জীবন করেছে কিনা আমার জানা নেই। তারেক রহমানকে দেখে আমরা মুগ্ধ হয়েছি এবং আমরা ভাবছি তারেক রহমান যদি নিজের মেধা দিয়ে চাটুকারিতার মাধ্যমে যদি দেশ পরিচালনা না করে, তাহলে আমি মনে করি যতদিন তিনি বেঁচে আছেন সুস্থভাবে, ততদিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। এটা শুধু আমার প্রত্যাশা না, এটা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন, যারা রাজনীতি বোঝেন, হানাহানি না করেন এবং দলকানা না, তারা এটাই কিন্তু ভাববেন এবং এটাই তারা চিন্তাভাবনা করবেন। তো সেই হিসাবে বলছি, তারেক রহমানের যে চিন্তাভাবনা বর্তমানে আছে এটা যেন সারা জীবন থাকে এবং তিনি আদর্শ এবং ন্যায়ের পথে যেন বাংলাদেশের সাথে চলতে পারেন এবং বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে পারেন, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমার আলোচনা শেষ করছি। আবার আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।